আমার বুদ্ধি তোর বাবা কথা বলবে, সাহস কত। আর যদি বিরু জেলে না যেত তাহলে ওকে পাঠিয়ে তোর বাবাকে আমি কান ধরে টেনে নিয়ে আসতাম। কে আমার খোকাকে নিয়ে যাচ্ছে? কে? ওই বড় লোকের গাড়িতে উঠলি কেন? স্কুল থেকে ফেরার পথে আমি ওনার গাড়ির নিচে পড়ে গিয়েছিলাম। উনি আমাকে গাড়ি করে বাড়ি নিয়ে যান। জানো বাবা, উনার মস্ত বড় বাড়ি, আমাকে অনেক আদর করেছে। দেখো কতগুলো খেলনা দিয়েছে। খেলনা? ইস, নিজে কিনে দেয় না, আবার অন্য দিলে রাগ করে। উনি তোমার চেয়ে অনেক ভালো। মা নেই তো, তাই শুধু শুধু বকো। তুই তোর মাকে দেখেছিস? মায়ের আদর কখনো পেয়েছিস? মায়ের কথা তোর মনে হলো কেন? বল, তার কথা মনে হলো কেন? বল। আজ তোকে আমি মেরে ফেলবো। খোকাকে মারছেন কেন? আমার ছেলেকে আমি মারবো, আপনার কাছে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। যে অধিকার নিয়ে আপনি তার বাবা হয়েছেন, সে অধিকার নিয়ে আমিও তার মা। মা? আপনি আর কখনো এখানে আসবেন না। আপনার প্রশ্নতে আমার সন্তান নষ্ট হয়ে যাবে। শুনুন, মায়ের মমতায় সন্তান কখনো নষ্ট হয় না। মিথ্যে অপরাধে আপনাকে জেলে পাঠানোর প্রায়শ্চিত্ত করছি আজ 8 বছর ধরে। এই ছেলেটির কাছে আমি পর হয়ে যাব, সেই কারণে কোনোদিন দ্বিতীয় কোনো পুরুষের মুখের দিকে তাকাইনি। প্লিজ, আপনি না চাইলে আর আসবো না, কখনই আসবো না। আন্টি, খিদে পেয়েছে না? হ্যাঁ। তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। কই? না বাবা, খেয়ে নাও। বাবা তো খাবার খেয়ে যায়নি। তুমি খাও, উনি ঠিকই ফিরে আসবেন। না খোকা, বাবা, তুমি যে আমাকে মেরেছো, আমি একটুও ব্যথা পাইনি। বাবা, আমি আর কোনো বড়লোকের বাড়িতে যাব না, খেলনাও নিব না। তুই খেয়েছিস বাবা? আমি তো তোমাকে ছাড়া খাই না বাবা। খোকা, আবার